আইন লাম মিম। নেক্সট বা আইন দাল। বা নোক্তা যদি উপরে নেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? নুন। আইনের উপরে যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? ওয়াই। দালের উপরে যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে দালটা কি হয়ে যাবে? জাল। গুড জব। নেক্সট সিম জিম আইন কফ লাম মিম। আইন কফ লাম। লাস্ট ওয়ান। আইন লাম কফ। কফের এখান থেকে যদি একটা নোক্তা আমি আউট করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? ফা। ফা। তাহলে কফ আর ফা একই রকম দেখতে হয়, পার্থক্য হলো ফার উপরে এক নোক্তা থাকে আর কফের উপরে দুই নোক্তা। হা লাম কাফ। সিম হা মিম। সিনের উপরে যদি তিনটা নোক্তা দেওয়া হয় তাহলে সিন কি হয়ে যাবে? শিম। শিন হয়ে যাবে। সিন আর শিন একই রকম দেখতে, পার্থক্য হলো নোক্তা। নেক্সট পড়ো। সিম বা হা কাপ নুন তা। তার হচ্ছে উপরে দুই নোক্তা, এই দুই নোক্তা যদি নিচে নামানো হয় তখন কি হয়ে যাবে? ইয়া। ইয়া হয়ে যাবে। গুড। নেক্সট সিম কাপ নুন দোয়াত হা কাপ। তাদের এখান থেকে যদি একটা নোক্তা আমি আউট করে দিই তাহলে কি হবে? সাদ। এটা হা আছে, এর নিচে যদি একটা নোক্তা দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে? জিম। উপরে এক নোক্তা দিলে কি হয়ে যাবে? হ। ওকে, তাহলে জিম হা খ একই রকম দেখতে হয়, পার্থক্য হলো নোক্তা, উপরে থাকলে খ, নিচে থাকলে জিম, না থাকলে হা। ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা। জিম আইন লাম নুন লাম আইন লাম কাপ মিম কফ ত আই তা কফ লাম তা। সার উপরে তিন নোক্তা, আবার শিনের উপরেও তিন নোক্তা, পার্থক্য হলো নোক্তার নিচে কেমন আছে। যদি তিনটা দাঁতের মতন থাকে তার উপরে তিন নোক্তা থাকে তখন হবে শিন, আর যখন দেখবে একটা দাঁতের উপরে তিনটা নোক্তা তখন কি বলতে হবে? তা।